গ্রামীণ ঐতিহ্য রক্ষা, মেধা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে পাঠভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সরিষাবাড়িতে অনুষ্ঠিত হল সহজপাঠ পৌষ উৎসব ১৪৩২। ২৬ ডিসেম্বর শুক্রবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় হাসরা মাজালিয়া গ্রামে সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করা হয়। পৌষের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে এদিন সকাল ৭টায় খেজুরের রস খেয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। শীত আর খেজুরের রস একে অপরের পরিপূরক, আর আজকে এই অনুষ্ঠানে এসে শীতের খেজুরের রস খেয়ে শীতের পুরানো দিনের স্মৃতি মনে পড়ে গেল। দুপুরে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসব প্রাঙ্গণে এসে শেষ হয় বর্ণাঢ্য র্যালি। এ সময় উপস্থিত দর্শক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিকেলে শুরু হয় জমজমাট বিতর্ক প্রতিযোগিতা। এতে প্রতিদ্বন্দ্বিতা করে বয়রা ইসরাইল আহমদ উচ্চ বিদ্যালয় এবং রুদ্র বয়রা উচ্চ বিদ্যালয়। যুক্তির লড়াইয়ে দর্শক শ্রোতারা মুগ্ধ হন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ বিতর্কিতের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চলতি বছরে প্রথমবারের মতো চালু হয়েছে সহজপাঠ ফাউন্ডেশনের সম্মাননা। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সমাজসেবক মামুন বিশ্বাস এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের নিবেদিত প্রাণ আসাদুজ্জামান রুবেলকে এই সম্মাননা দেওয়া হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সহজপাঠ ফাউন্ডেশনের বার্ষিক ম্যাগাজিন সহজ কথনের মোড়ক উন্মোচন এবং উৎসবের বিশেষ আকর্ষণ ছিল আতিউর রহমান নির্মিত ডকুমেন্টারি ফিল্ম বইয়ের ফেরিওয়ালার প্রদর্শনী। আতিফ আসলামের বই নিয়ে সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে এই ডকুমেন্টারিটি। আমাদের আবহমান বাংলার ঐতিহ্য আমরা ছোটবেলা থেকেই দেখে আসি। আমাদের দাদারা যে খেজুরের রস শীতের সময় আসলে পরে ভোর সকালে হেঁটে হেঁটে খেজুরের রস খেতে যেত। তো আমাদের যে নতুন প্রজন্মের ছেলে মেয়ে তাদের কাছে এই ঐতিহ্যটা তাদের সামনে উঠিয়ে আনার জন্য আমরা আজকে এই পৌষ উৎসবে সকালবেলা আমরা খেজুরের রস উৎসবের একটি আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা সেই ঐতিহ্যকে ধারণ করার চেষ্টা করছি নতুন প্রজন্মের মাঝে। ২০১৮ সালে ইন্টারমিডিয়েট শ্রেণীতে অধ্যয়নরত তরুণ আতিফ আসাদ মাত্র ২০টি বই নিয়ে মিলনস্মৃতি পাঠাগার নামে সংগঠনের সূচনা করে। শুরুতে তিনি নিজে সাইকেল চালিয়ে পাঠকদের হাতে হাতে বই পৌঁছে দিতেন। বর্তমানে এই সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৮,০০০ বইয়ে। হারাতে বসা গ্রামীণ সংস্কৃতির এই সময়ে এমন আয়োজনে অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অতিথিরা। সহজপাঠ উদ্যোগে আজকে যে পৌষ উৎসব চমৎকার একটা উদ্যোগ। জামালপুর জেলার সরিষাবাড়িতে যে আয়োজন করছে, আসলে গ্রাম বাংলা এই ধরনের উদ্যোগ কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার যে শীতের পিঠা, পাশাপাশি এই মানুষগুলো একসাথে হওয়া, তাদের বেড়ে ওঠা, শিশু, বয়স্ক, বৃদ্ধ সবাই, সত্যি চমৎকার একটা উদ্যোগ। আমরা সিরাজগঞ্জ থেকে আসছি। আজকে খুবই ভালো লাগছে এই পৌষ উৎসবে এসে। আমরা বিভিন্ন ধরনের পিঠা খাচ্ছি, আমরা এখানে পিঠা বানানো হচ্ছে, সেখান থেকেই নিয়ে আমরা পিঠা খাচ্ছি। হরেক রকমের পিঠা। আমাদের তো গ্রামীণ বাংলার এটি চিরায়ত দৃশ্য। শীতকালে পিঠা পুলি যদিও এখন শহরেও পাওয়া যায়, তবে এই পৌষে বা শীতকালেই কিন্তু এই পিঠার মূল সময়। সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি মেহেরুল ইসলাম, বগুড়া জেলা সোনাতলা উপজেলা থেকে এসেছি সহজপাঠ ফাউন্ডেশনের পৌষ উৎসবে। এখানে এসে আমি আমার সেই শৈশবকে ফিরে পাচ্ছি। এখানের যে আয়োজন অত্যন্ত চমৎকার। বিশেষ করে দেশীয় উপকরণ দিয়ে হচ্ছে জমির খড়, তারপরে আপনার খেজুরের ডাল, এগুলো দিয়ে যে চমৎকার একটা দেশীয় ইমেজে এই ডেকোরেশনগুলো করা হয়েছে, এটি আসলে খুবই চমৎকার বলতে গেলে। এবং সার্বিক অবস্থায় বিবেচনায় একটা উৎসব ভাব চলছে এখানে। সবাই ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই একটা আহ্লাদে এই উৎসবটাকে উপভোগ করছে। আমি ছোটবেলা থেকে আমার নানি দাদিদের কাছে হচ্ছে পিঠা উৎসব সম্পর্কে অনেক কিছু জানতাম। তারা ওই টাইমে কীভাবে তাদের অনুষ্ঠানগুলো উদযাপন করতো, কীভাবে পিঠা পুলি তারা বানাতো। তো এই অনুষ্ঠানে আসার পর আমি লক্ষ্য করলাম যে তারা হচ্ছে ওই আগের দিনের যে ঐতিহ্যগুলো সেগুলো ফুটিয়ে তুলেছে। আতিক আসাদ জামালপুরের সরিষাবাড়ি সহ বিভিন্ন এলাকায় 18টিরও বেশি পাঠাগার গড়ে তুলেছেন। তার এই ব্যক্তিগত উদ্যোগই এখন সহজপাঠ ফাউন্ডেশন নামে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সহজপাঠ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো গ্রাম ও শহরে পাঠাগার বিস্তারের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পাঠভ্যাস ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলা।
ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।